জাতির রাহবার হিসেবে, গাইড হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তাই জাতীয় জীবনে উত্থান পতনে জাতিকে গঠনমূলকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গোটা সাংবাদিকগণ যে অবদান রেখেছেন, আমি তাদের এই অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু সে সাথে এটাও আমরা লক্ষ্য করি, আমি এই লাইনে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে অনুষ্ঠানের এক পর্যায়ে আমি আসার পরে কিন্তু একে অপরের বিরুদ্ধে কিছু কথা না বললেই যেন কোনো বক্তার বক্তৃতা শেষ হচ্ছে। সমাজ জীবনের সকল সেক্টরে আমরা যারা আছি, আমি তাদের মধ্যে শামিল, আলাদা আমাদের প্রতি জাতির আস্থাহীনতা। আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের বিগত 10-15 বছরের রাজনৈতিক জীবনে অনেক ভালো কাজ হয়তো করেছি, পাশাপাশি এমন কিছু কাজ করেছি বা ক্ষমতার পালাবদলের সময় সরকারের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য সত্যকে মিথ্যা, একজন নিরপরাধ মানুষকে খুনি বানিয়ে রাস্তায় মিছিল করে এই সাংবাদিক ভাইরা এমন কিছু কাজ করেছেন যেটা সাতক্ষীরার মানুষদের হিংস্র হতো, তাদেরকে এতদিন দড়ি দিয়ে টানিয়ে গাছে ঝুলিয়ে রাখা হতো। এই ঘটনাও কিন্তু সাতক্ষীরায় আছে। তাহলে আমি রাজনীতিক হিসাবে যেমন বিতর্কিত, সাংবাদিকরাও তেমন বিতর্কিত। শিক্ষকরা ডিসি সাহেব কথা বললেই শিক্ষকদের বিরুদ্ধে যে বিষোদ্গার করেন, আর আমার সিটি কলেজের নাম বেশি করে বলেন। এই সিটি কলেজ কোথায় ছিল, কোন পর্যায়ে আমরা আমি যারা এখানে মঞ্চে আসেন অনেকে জানি। সেই সিটি কলেজ এখন কিভাবে চলছে, কোথায় আপনাদের বলো, কোথায় কলম সৈনিকেরা? আমি সেটাও আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আজকে সাংবাদিকরা এখানে বলছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি, আবার আমরাই দেখি যে আর এক গ্রুপ বলে আমরাই সভাপতি সেক্রেটারি। তাহলে এই সাংবাদিক জগৎ এই সাতক্ষীরায় দুই ধারায় বিভক্ত, একে অপরের বিরুদ্ধে গালিগালাজে লিপ্ত। এভাবে যাবেন কোথায়? সর্ব অঙ্গে ঘা, যেখানে হাত দেবেন সেখানে ঘা, সেখানে পোকাও হয়ে গেছে জাতি। তাই ভালো কাজ যেটুকু হচ্ছে সেই লোকেদের দ্বারা কে বা কেউ এমন কিছু কাজ করে ফেলতেছেন যার দ্বারা গোটা সেক্টর শশা পেশা, এমনকি জাতি আজকে পৃথিবীর দুর্নীতিবাজ জাতি, তলাবিহীন জাতি, চোরের জাতি। রাজনৈতিক দলের নেতারা দীর্ঘ 17টি বছর ধরে যেভাবে শাসন করে গেলেন, পৃথিবীর ইতিহাসে কোন দেশে এত কলঙ্কজনক শাসনকে আমরা দেখেছি? কিন্তু এই সাংবাদিক ভাইদের একটা সেক্টর, তাদের পিছনে আমরা জিন্দাবাদ করতে দেখেছি। পত্রপত্রিকার কাঠে গাইজো আমরা খুঁজে পাবো। এভাবে আমি কিন্তু কাউকে দোষ চালাতে চাচ্ছি না, আমি তার মধ্যে একজন শিক্ষক। কলেজে এখন যদি চলে যাওয়া হয়, এখন তো ছুটি হয়ে যায়নি, দেখবেন টোটাল শিক্ষার্থীদের 10% শিক্ষার্থী আজকে কলেজে নেই, সব হারিয়ে যাচ্ছে, সব তছনছ হয়ে যাচ্ছে।